الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে জরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশাফাদ্দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ পরম করুণাময় সৃষ্টির স্রষ্টা মহান জাত বারি তাআলা আল্লাহ রাব্বুল জালাল ওয়াল করিমের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করে নিয়মিত অনুষ্ঠান এনটিভি ইউরোপ তাফসিরুল কোরআন অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানটি প্রতি সোমবার বিকাল ৫টার সময় এনটিভি লন্ডন স্টুডিও থেকে সরাসরি লাইভ প্রচার করা হয়। আলহামদুলিল্লাহ বিগত বেশ কয়েক বৎসর যাবত আমি আল্লাহর ছোট্ট গোলাম মাওলানা শামসুজ্জামান আপনাদের সামনে মহাগ্রন্থ
ইহপরকালের দিক নির্দেশক কম্পাস আল কোরআনুল করিম থেকে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করে আসছি। মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনুল করিম সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করছেন, কোরআনুল করিমেই ঘোষণা করছেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন লাউ অর্থ যদি, ইফ, আনজালনা আমি নাজিল করতাম আমার এই মহাগ্রন্থ আল কোরআনকে, আলা জাবালিন পাহাড়ের উপরে, লারাআইতাহু অবশ্যই তোমরা দেখতে পেতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আমার এই কোরআনের বইয়ে পাহাড়ের মধ্যে যে পাথর রয়েছে, কি শক্ত পাহাড়, সেই পাহাড় বিগলিত হয়ে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। আবার এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে কোরআন আমার প্রিয় রাসূলের প্রতি নাজিল করেছি, সেই কোরআনের প্রতি যদি তোমাদের রায় পরিমাণ সন্দেহ জাগে, কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা বানায় আনয়ন করো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া আকাশ জমিনে তোমরা যত সাহায্যকারী পাও সকলে একত্রিত হয়ে যাও, তোমাদের কথায় যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা যদি পারো না, কখনো পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমি কাফেরদের জন্য যে আগুন, উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফেরদের জন্য সে আগুন অগ্নিশিখা আমি প্রস্তুত করেছি। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমি আজকে আপনাদের সামনে সূরা আল মুমিনুন থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। তো এই সূরা থেকে আমরা আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। صدق الله العظيم। তো আল্লাহ পাক বলছেন, কাদ অর্থ নিশ্চয়ই, আফলা সাকসেসফুল হওয়া, কামিয়াব হয়ে যাওয়া, মুমিনুন মুমিনরা কামিয়াব হয়ে গেছে, আল্লাযিনা যাহারা, হুম ওই সকল মা, ফি তাদের, ফিয়ত মধ্যে, সলাতিহিম খাশিউন তাদের নামাজের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, নামাজের মধ্যে খুশু হুজুর সঙ্গে যারা নামাজ আদায় করে, ওয়াল্লাযিনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যারা, যে সকল বান্দারা অনর্থক আজে বাজে কথা থেকে নিজকে হেফাজত করে, সেভ করে, ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা সঠিকভাবে যাকাত আদায় করে। অনেকগুলো কথা আল্লাহ পাক এখানে বলেছেন। তো আমি ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আলোচনা করব। তো মুমিন কাকে বলে? আমরা বুখারী শরীফের আসাহুল কিতাবে বাদা কিতাবুল্লাহ ফিল আরদে আল জামিউ সহিহুল বুখারী, এই পৃথিবীতে কোরআনুল কারিমের পরেই যে কিতাবটি বিশুদ্ধ হিসেবে মুসলিম বিশ্বে স্বীকৃত, সে কিতাবটির নাম হলো, আমরা জানি, বুখারী শরীফ। বুখারী শরীফ, যে শরীফ অর্থ সম্মানিত, যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, বিভিন্ন জায়গার নাম, আমরা শর্ষিনা শরীফ বলে অনেকে বিভিন্ন জায়গাকে সম্মানিত করে।
মূল উদ্দেশ্য হলো বুখারা হলো যেরকম সিলেট একটা ডিভিশন, একটা বিভাগ, চিটাগাং একটা বিভাগ, খুলনা একটা বিভাগ, বরিশাল একটা বিভাগ, ঠিক এই ডিভিশনগুলোর নাম আমরা আগে প্রদেশও বলতাম। এক একটি প্রদেশ অথবা কয়েকটি ডিভিশনে মিলে একটা প্রদেশ হয়। তো বুখারা একটা প্রদেশ। সেই বুখারা প্রদেশে ইমাম বুখারী, তিনার মূল নাম হলো আব্দুল্লাহ, তিনার পিতার নাম মুগীরা, প্রপিতার নাম ইসমাইল জুফি। এইভাবে তিনার বংশ সিলসিলা, তারা ইরান থেকে এসেছিলেন, পারস্য থেকে। তো বুখারা প্রদেশের খুরতং গ্রামে তিনি বসবাস করতেন। তো তাকওয়া পরহেজগারির সঙ্গে কিতাবটি লেখার কারণে আল্লাহ তাকে এতই, তিনার নাম ছিল আব্দুল্লাহ, এতই সম্মানিত হয়েছেন। তিনার এই কিতাবের টাইটেল নসব পড়ে গেছে তিনার এই প্রদেশের প্রতি। বুখারার বাসিন্দা হিসাবে, বুখারী শরীফ হিসাবে সকলের কাছে পরিচিতি লাভ করেছে এই কিতাবটি। তো যাই হোক, আমার উদ্দেশ্য কথা হলো গিয়ে যে এই বুখারী শরীফের মধ্যেও হাদিস এসেছে, হাদিসে জিব্রাইলের মধ্যে, যে মা মানাল এহসান। হযরত জিব্রাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন এহসান কাকে বলে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখো। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি এই যোগ্যতায় পৌঁছাতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি ইয়াকিন করো তুমি কি অবস্থায় কিভাবে নামাজ আদায় করতেছো, আল্লাহ পাক তোমাকে দেখতেছেন। সুতরাং আল্লাহ পাক এই আয়াতে করিমায় বলছেন যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাকওয়া পরহেজগারির সঙ্গে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে তারাই হলো গিয়ে মুমিন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যারা অনর্থক আজে বাজে কথা বলা থেকে নিজকে কি করে হেফাজত করে। এই যে মনে করেন আমরা অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, সারা দিন রাত খায়া না খায়া এই যে আজে বাজে স্লোগানগুলি দেওয়া হয়, মানুষের জন্য যে স্লোগানগুলি দেওয়া হয়, এগুলো বাজে কথা না? আপনার কোনো নেকি হচ্ছে? আপনি যদি একবার আল্লাহ, আল্লাহকে আপনি ডাক দেন, আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আমার কোনো বান্দা যদি মহব্বতের সঙ্গে আমাকে একবার ডাক দেয় আল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার একবারের ডাকের সাথে আমি 70 বার জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি মন আপনি আল্লাহ ছোট করে বলবেন না, মুখ ভরে বলবেন আল্লাহ, ইসমে জাত, বাকি সবগুলি নাম হলো সিফতি নাম, আর ইসমে জাতের নাম হলো আল্লাহ। মুখ ভরে ডাকবেন আল্লাহকে। তো আপনাকে আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। আমি আজকে মনে করেন 7-8 বছর ধরে এনটিভিতে তাফসির করি। আমার অনেক কথাই তো হয়তো আপনাদের অনেকের জানা হয়ে গেছে, শোনা হয়ে গেছে। তারপরেও আপনার অনেকে যদি, এমনও কথা আসবে যে কথাটা আমিও খেয়াল করিনি, কিন্তু আপনারও যদি খেয়ালে এসে যায় আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন এই যে আপনি আল্লাহ ইসমে জাত, আপনি একটা কথা শুনলেন যে আপনি যখন একবার ডাক দিবেন আল্লাহ জবাব আপনাকে 70 বার দিবেন। সুবহানাল্লাহ। বন্দা বল তোর কি প্রয়োজন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে এসেছে মহব্বতকে 100 টুকরা করেছেন, 100 পিস, 100 পিস করেছেন। এক গুণ মহব্বত আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। 99% মহব্বত আল্লাহ পাক স্বয়ং তার জন্য রিজার্ভ রেখেছেন, তার বান্দাদের জন্য, তার মাখলুকাতের জন্য আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, এখন চিন্তা করে দেখুন, এক গুণ মহব্বতের কারণে মুরগি তার বাচ্চা নিয়ে গেলে চিলের সঙ্গে উড়া দেয়, মা বাচ্চা পানিতে পড়ে গেলে মা সাগরে বাচ্চার জন্য ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেয়।
1 গুণ মহব্বতের কারণে। আর যার কাছে 99 গুণ মহব্বত আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন, সে আল্লাহ পাক আপনাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, আপনার ডাকে কেমনে তিনি সাড়া দিবেন। আর এই বান্দা আল্লাহ পাক আপনাকে হাত দিলেন, মুখ দিলেন, চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, আপনাকে কত নিয়ামত দিয়েছেন। এই যে আপনি যা ইচ্ছা আপেল খাচ্ছেন, কলা খাচ্ছেন, জাম্বুরা খাচ্ছেন, এরপরে আকনি খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, কত খানা খাচ্ছেন, একই হালালের মধ্যে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে যে আপনার ডাইজেস্ট হচ্ছে, ডাইজেস্ট হয়ে 2টা রাস্তায়, একদিকে পেশাব আর একদিকে পায়খানা চলে যাচ্ছে, আপনার খবর আছে, খেয়াল আছে? এই মেশিনগুলো কে ফিট করেছে আপনার শরীরের মধ্যে? আপনি এটা জানেন? এই যে আপনার বডির মধ্যে, এই যে আপনি মনে করেন কার্বোহাইড্রেট খানিয়ে আপনি যেটা খান, এই যে আপনি ভাত খান, ডাল খান, আরও আনুষঙ্গিক যে বস্তুগুলো আপনি খান, যেগুলো খাওয়ার কারণে আপনার শরীরে কি হয়? রক্ত হয়। রক্ত হওয়ার পরে এই রক্তটা যে আপনার সারা বডির মধ্যে সার্কুলেশন হয়, উপর থেকে নিচে যায়, নিচে থেকে উপরে আসে, এই রক্তটা কিভাবে সার্কুলেট হয় এটা আপনি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার্টের মাঝখানে আল্লাহ পাক একটা জেনারেটর বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ, একটা জেনারেটর দিয়ে দিয়েছেন। এই জেনারেটরের কাজ কোনো ডাক্তার বলতে পারবে এটা কেন এইভাবে এরকম করে, এরকম করে, এরকম করে? ডাক্তার বলতে পারবে? বলতে পারবে না। মেশিন নষ্ট হয়ে গেলে ডাক্তারকে ঠিক করার ব্রেইন আল্লাহ পাক তাকে দিছেন, কিন্তু এটাতে জন্মের পর থেকেই, তার জান আসার পর থেকে এরকম করতেছে। কেন করতেছে? সে ব্লাড সার্কুলেশন করতেছে, ফুসফুসের মাধ্যমে রক্তকে ক্লিন করে সারা বডিতে আবার এটাকে সাপ্লাই করতেছে। এই মেশিনটা কি আপনি বানাইছেন বা আপনার কেউ বানিয়ে দিছে? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোমাকে এত নিয়ামত দিয়ে আমি ভূষিত করেছি রে বান্দা, আমার নিয়ামত যদি তুমি গোনা শুরু করো, তুমি গুনে গুনে শেষ করতে পারবা না। এত নিয়ামত আমি তোমাকে দান করেছি। শ্রীমঙ্গলের আনারস, জাফলংয়ের কমলা, আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, আপনার বিভিন্ন লিচু, বিভিন্ন সিজনে বিভিন্ন জাতের ফল তুমি খাও। খাওয়ার পরে তুমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর শুকরিয়া না করে অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাই যেখানে, আমি আছি সেখানে, আল্লাহর গুণগান না গেয়ে তুমি দুনিয়ার এক গোলামের গুণগান গাইলা, এ গোলাম তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। প্রিয় ভাই এবং বোনেরা, একটু চিন্তা করছো? আল্লাহ পাক তার বান্দাকে বলেন, বান্দারে তুই একবার চিন্তা করে দেখ তোকে আমি কোত্থেকে বানালাম। আমি ইনশাআল্লাহ এখানে একটু পরেই আপনার আয়াতে করিমা রয়েছে, আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তিলাওয়াত করব, আপনারা শুনবেন আল্লাহ পাক মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত মহব্বত করে, এত সুন্দর করে আল্লাহ পাক বানালেন। আল্লাহ পাক শপথ করছেন, ওয়াতিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, সিনাই পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালেন, যে আল্লাহ তোমাকে এত সুষম করলেন, যে আল্লাহ তোমাকে এত সুবিন্যস্ত করলেন, আল্লাহ পাক যেভাবে ইচ্ছে তোমার মায়ের পেটের ভিতরে তোমার আকৃতি গঠন করলেন, ওই আল্লাহ পাককে ভুলে গিয়ে, আল্লাহর নাম না নিয়ে, আল্লাহকে না ডেকে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাই এবং বোনেরা, দূরের ও কাছের, যারা তাফসিরুল কোরআন এনটিভি অনুষ্ঠানটি আপনারা দেখতেছেন, আমি আপনাদের সামনে আলোচনায় ছিলাম। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে গিয়েছিলাম, আর আমি আলোচনা রেখেছিলাম এখানেই
যে কাদ আফলাহাল মুমিনুন, ওই মানুষগুলোই কামিয়াব, সাকসেসফুল হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের বেলায় আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে। যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে তুমি যদি আল্লাহকে না দেখো, জিবরিল আমিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন মাল এহসান, এহসান কি জিনিস, নবীজি বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এভাবে করবে যেন আল্লাহকে তুমি দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারা, তুমি যদি দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি এই ইয়াকিন করো তুমি কিভাবে নামাজ পড়তেছো, আল্লাহ পাক তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের প্রথম কথা হলো যে নামাজের মধ্যে খুশু আনতে হবে, নামাজ পড়তে হবে। এবং ইসলামের যে স্তম্ভ, 5টা স্তম্ভের কথা এই হাদিসের মধ্যে এসেছে, সেই 5টি স্তম্ভ কি কি? প্রথম, সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাত, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, হজ ফরজ হলে, ওয়াল হজ ওয়া সাওমে রমাদান, এবং রমজান শরীফের রোজা রাখা। এই 5টি হলো ইসলামের মৌলিক বিধান। তো এখানে আল্লাহ পাক প্রথমেই সালাতের কথা বলেছেন। 2 নম্বরে এসে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদিন, যারা অনর্থক আজে বাজে কথা থেকে নিজকে বাঁচিয়ে রাখে, হেফাজত করে। আচ্ছা, চিন্তা করে দেখুন, এই যে আমাদের দেশে যতগুলো দফা আছে সমাজ বিনির্মাণের জন্য, রাষ্ট্র সুশৃঙ্খল সুচারুরূপে মানব গোষ্ঠীকে, জনগোষ্ঠীকে পরিচালনার জন্য, আপনার সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য মানব রচিত যে আইন কানুনগুলো বানিয়েছে, কেউ লেনিনের অনুসারী, কেউ কার্ল মার্ক্সের অনুসারী, কেউ আপনার সমাজবাদী, আপনার ডারউইনের অনুসারী, আপনার বিভিন্ন, কেউ আলফ্রেডের অনুসারী, যারা দার্শনিক ছিল। তো আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি, আর বর্তমান পলিটিক্যাল ফিল্ডে যদি বলা হয়, কারো আছে 19 দফা, কারো 6 দফা, কারো 11 দফা, কারো 32 দফা, কারো 30 দফা। এই সবগুলি দফা আমি শুধু বিশেষ করে যেহেতু আমি বাংলায় আলোচনা করছি, বাংলা ভাষাভাষী বাংলাদেশি মানুষ মেজরিটি আমার প্রোগ্রামটা দেখতেছেন, তো সবগুলি দফা যদি একত্রিত করে একটা সূচিপত্র বানানো হয়, এই দফাগুলির মধ্যে আল্লাহর আইন ও বিধান প্রতিষ্ঠার জন্য, কায়েমের জন্য একটা দফা আছে? আপনি বলতে পারবেন? এক্সেপ্ট ইসলামিক দলগুলির দফা ব্যতীত। আর সহিহ মুসলিম শরীফের হাদিস, কোনো মুসলমানের, আমি বিশেষ করে বলতেছি কথাটা, আবার রিপিট করছি, কোনো মুসলমানের অন্তরে যদি ইসলাম কায়েমের, ইসলাম প্রতিষ্ঠার কামনা বাসনা, জেহাদের তাকাজা, শাহাদাতের তাকাজা তার অন্তরের মধ্যে না থাকে, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। তার মৃত্যু কি হবে? মুনাফিকি মৃত্যু হবে। প্রিয় ভাই এবং বোনেরা, কাজেই আল্লাহ যে আপনাকে এত সুন্দর, আমি বিরতিতে যাওয়ার আগে সূরা 3-এর কখানা আয়াত তিলাওয়াত করেছিলাম, সে আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরে সিনিন, সিনাই পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার সৃষ্টি জগতের মধ্যে মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে
এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোকে ভূষিত করেছি, আমার নিয়ামত যদি তুমি গণনা শুরু করো, গণনা করো, তুমি গনে গনে আমার নিয়ামতগুলি শেষ করতে পারবা না। এত নিয়ামত আমি তোমাকে দান করেছি, আমার নিয়ামত খাইলা, আমি তোমাকে বানাইলাম, আমি তোমার মায়ের রেহেমের মধ্যে আমার ইচ্ছা অনুযায়ী কাইফাইয়া শাহ আমি তোমার আকৃতি, তোমার স্ট্রাকচার, আমি ফ্রেম গঠন করেছি। তারপরে তুমি আমি আল্লাহর ইবাদত না করে, আমি আল্লাহর স্লোগান না দিয়ে, আমি আল্লাহর গুণগান না গেয়ে তুমি দুনিয়ার সল্টু বল্টু মিন্টু কমরুদ্দিন তমরুদ্দিন সমীরুদ্দিন এদের তুমি গুণগান গাইতেছো, অমুকের চরিত্র ফুলের মুখে পবিত্র, অমুকের আদর্শ আমি সমাজে বাস্তবায়ন করেই ছাড়বো, তোমার গলাটাকে শেষ করে দিচ্ছ। আর তোমার খালিক, তোমার মালিক, তোমার রাজ্জাক, তোমার রব, মহান সৃষ্টিকর্তা, মুহূর্তের মধ্যে যিনি তোমাকে মৃত্যু দিতে পারেন, মুহূর্তের মধ্যে যিনি তোমাকে ফকির থেকে বাদশা বানাতে পারেন, বাদশাটাকে চেনে তোমাকে ফকির বানায়া দিতে পারেন, সে পরবর্তীকার তোমাকে শোনায়া দিচ্ছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর শারগের থেকেও আরো কাছে অবস্থান করি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানব জাতি কেমন করে তোমাদের রবকে আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো নির্জীব ছিলে, তোমাদের অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মারব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আমি আল্লাহর সামনে কিয়ামত দিন তোমাদের হাজির হতে হবে, আমার দিকে আবার ফিরে আসবে। বান্দা, আইনাল মাফার, কোথায় তুমি ভেগে যাবা? যাবার তো কোনো জায়গা নাই। কাজেই একটু হিসাব করে চলো। আমি একটু আগে বিরতির আগে বলছিলাম আপনাদের সামনে, আল্লাহ পাক যে আপনার আমার হার্টের মধ্যে আল্লাহ একটা জেনারেটর বসাইয়া দিয়েছেন। এই জেনারেটর যদি বন্ধ হয়ে যেত তো শেষ। জেনারেটর কেন দিয়েছেন? এই যে আপনার কার্বোহাইড্রেট খানি খাওয়ার কারণে আপনার শরীরে যে ব্লাড হচ্ছে, রক্ত হচ্ছে, এই রক্তকে সার্কুলেট করতে হবে না? যেমন কারেন্টের বাতি জ্বালাতে হলে আপনার যদি কারেন্ট, মেইন লাইনের কারেন্ট না আসে, তাহলে কি করতে হয়? জেনারেটর দিয়ে আমরা কারেন্ট, বিদ্যুৎ পরিচালনা করে আমরা পরিষ্কার দেখি, কাজগুলো করি আমরা। ঠিক আল্লাহ পাক আপনার বডির মধ্যে একটা জেনারেটর ফিট করে দিয়েছেন। আর মানুষের কলবটাকে আল্লাহ পাক 3 রকম বানিয়েছেন। মানুষের দিলটা একটা হলো আপনার একদম নষ্ট, সবসময় খারাপ কাজেই তার মন চায়। একদল লোক আছে না, আল্লাহ পাক কিন্তু, আমি আয়াতের বাইরে যাচ্ছি না, এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, হুম আনিল লাগওয়ি মুরিদুন, আজে বাজে অনর্থক কাজগুলি করে। আপনি চিন্তা করে দেখুন, অনেক জ্ঞান আছে, অনেকগুলো ব্যারিস্টার আছে, অনেকগুলো আপনার এই দেখা যায় বুদ্ধিজীবী আছে। আপনার বুদ্ধিজীবী অর্থ বুঝেন? জীবী অর্থ যে জীবিকার মাধ্যমে, যারা মাছ মেরে খায় তাদেরকে কয় মৎস্যজীবী, যারা আপনার এই কৃষিকাজ করে তাদেরকে বলা হয় কৃষিজীবী, আর যারা আপনার বুদ্ধি বিক্রি করে খায় এদেরকে বলে কি? বুদ্ধিজীবী। তো বুদ্ধিটাকে তো আপনি, বুদ্ধি আপনাকে দিছে কে? আল্লাহ পাক দিছেন। তো বুদ্ধিটাকে তো আপনি ভালো কাজে, আপনি সৎ কাজে আপনি বুদ্ধিটা ব্যয় করবেন। কিন্তু আপনার বুদ্ধি তো একদম বেকার, বুদ্ধি তো বেকার। আবু জেহেলের নামটা কি ছিল জানেন? আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম। আবুল শব্দের অর্থ হলো পিতা, হেকাম অর্থ বুদ্ধি, জ্ঞান, হেকমত। তো তার নাম ছিল বুদ্ধির বাপ। কিন্তু যখন সে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে পারল না, ইসলাম কবুল করতে পারল না, তখন তার নাম হয়ে গেল কি? আবু জেহেল, মূর্খের, জাহালতের বাবা।
তার নাম হয়ে গেল। তো প্রিয় ভাই এবং বোনেরা, তাই আমি বলছি, আফসোস লাগে, দুঃখ লাগে, অনেকে আপনার নামের আগে লেখে ডক্টর অমুক, তারপরেও সেই ইসলামের বিরোধিতা করে সারাদিন কথা বলে, কি ঘুরায়া পেঁচায়া সুন্দর করে কথা বলে। মিয়া, আল্লাহ কি বলছেন তুমি শোনো। তুমি যে ঘুরায় পেঁচায় কথা বলো, তুমি যে ইসলামের বিরুদ্ধে সমাজ, দুনিয়ার মানুষের সমাজ যারা কবরে চলে গেছে, এদের আদর্শ বাস্তবায়ন করতে চাও, আল্লাহর আদর্শের মোকাবেলায়, কোরআনের মোকাবেলায়, যারা কোরআনের কাজ করতেছে, কোরআনের আদর্শ বাস্তবায়ন করতে চায়, তাদেরকে তুমি সাপোর্টও করো না। আল্লাহ যে তোমাকে এই গলাটা দিয়েছেন, এই যে কণ্ঠনালীটা দিয়েছেন কথা বলার জন্য, গরু কথা বলতে পারে না, হাতি এত বড় প্রাণী কথা বলতে পারে না, ঘোড়া কথা বলতে পারে না, শুয়োর কথা বলতে পারে না, তুমি যে কথা বলতে পারো, হায়ওয়ানে নাতাক, তুমি যে কথা বলতে পারো, কে তোমাকে কথা বলাচ্ছে? তোমার চোখের সামনে তোমার বাবার কথা বন্ধ হয়ে গেছে, তোমার দাদার মুখের কথা বন্ধ হয়ে গেছে, তোমার ভাইয়ের কথা মুখের কথা বন্ধ হয়ে গেছে, জীবিত আছে কথা বলতে পারে না, এরকম লোক কি তুমি দেখো নাই? সুতরাং তুমি কথা বললে কার জন্য কথা বলবা? তোমার রবের জন্য কথা বলবা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার জন্য তুমি কথা বলবা, যিনি তোমাকে বানিয়েছেন তার জন্য তুমি কথা বলবা। তুমি কথা বললে সে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কথা বলবা, কিন্তু তা তো তুমি করছো না। তুমি কথা বলো মানুষের মতবাদ, মানুষের মস্তিষ্ক প্রসূত কিছু কথাবার্তা প্রতিষ্ঠিত করার জন্য তোমার রক্ত দিচ্ছ, তোমার সম্পদ দিচ্ছ, তোমার কণ্ঠ দিচ্ছ। তুমি আর মৃত্যুর পরে তোমার মোরা পচা গান্দা দেহ, কয়েকজনে জানাজা পড়ে আর বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও আল্লাহর গোলাম, আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠায় দিয়ে গেলাম। থু, আল্লাহর রসুলের গাড়ি এত সস্তা? নবীজি 19টি যুদ্ধে স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করেছেন। নবীজির মাথার মধ্যে উহুদের ময়দানে দুরাত্তা ইবনে কামিয়া কাফের বর্ষা দিয়ে আঘাত করেছে। নবীজির লোহার হেলমেট ভেঙে দুটো টুকরা নবীজির মাথার মধ্যে ঢুকে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক অগ্রসর হলেন সেই টুকরা বের করার জন্য। সাহাবী উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে কসম দিয়ে বললেন, আবু বকর তুমি এই কাজ করতে পারো না, আমি এই কাজটা করব। প্রথম টান দিলেন, উবাইদা ইবনুল জাররার দাঁত ভেঙে গেল। দ্বিতীয় কামড়ে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে লোহার কড়াইটা বেরিয়ে আসলো। সমস্ত মুখমণ্ডল রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবী ভয় পেয়ে গেলেন যে আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতির মতো গজব দিয়ে ধ্বংস করে দেন মদিনাকে, এই জাতিকে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতি বুঝতে পারে নাই, তুমি তাদেরকে গজব দিয়ে হালাক করে দিও না। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, আল্লাহ পাক দ্বীন, ইজম মুসলমানদের জন্য দিয়ে দিয়েছেন। সেই ইজমের নাম কি? ইসলাম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দুলনা থেকে কবর পর্যন্ত, তোমার বাল্য জীবন, তোমার যৌবনকাল, তোমার বিবাহিত জীবন, তোমার সন্তান প্রতিপালন, স্ত্রীর সঙ্গে কি ব্যবহার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কথাবার্তা, আমানতদারি, মৃত্যু পর্যন্ত এভরিথিং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। অন্য ধর্মগ্রন্থে তুমি সবগুলো পাবা না, সবগুলো নাই, পরিপূর্ণ নয়। আর কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ বিদায় হজের ভাষণে স্পষ্ট করে বলেছেন, নবীজি দুনিয়া থেকে বিদায়ের 81 দিন পূর্বে উটনি কাসওয়ার উপর বসা ছিলেন। ওই যে আপনার জবলে আরাফাতের পাহাড় আপনারা দেখেছেন, রহমতের পাহাড়, সেই রহমতের পাহাড়ের পাদদেশে আল্লাহ রসুল যখন বিদায় হজের খুতবা দিচ্ছিলেন, আয়াতে কারিমা নাজিল হয়েছিল, আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, হ্যাঁ মুসলমানেরা অধ্যকার দিন কাফির বেঈমানেরা ইসলাম থেকে নিরাশ হয়ে গেছে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আজ থেকে কোনো কাফেরকে তোমরা মুশরিককে ভয় করবে না। ওয়াখশাউনি, একমাত্র তোমাদের পরওয়ারদিগার আল্লাহকে ভয় করবা। আল ইয়াউমা আকমালতু লাকুম, অধ্যকার দিন ইয়ানি ইয়াউমুল আরাফা,
অদ্যকার দিন আল ইয়াউমা আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত রহমত, আমার যত বরকত, আমার যত নিয়ামত সবগুলি আমি ইসলামের জন্য বাজেট করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক তারপরে নবীজি সেজদায় পড়ে কাঁদতেন, মুসল্লা ভিজে যেত। একদিন হযরত আয়েশা আল্লাহ গভীর রাত্রিতে মুসল্লায় হাত দিয়ে দেখেন মুসল্লা ভিজে গেছে, নবীজি সেজদায় পড়ে ডুকরায় কাঁদতেছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে তাকাদ্দামা ওয়া তাআখারা, সামনের পিছনের আপনার তো কোনো গুনাহ নাই, এত কান্দেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি মাথা উঠায় আয়েশাকে বললেন, আলাম আকুন আবদান শাকুরা, আয়েশা রে, আল্লাহ যে আমাকে এত বড় নবী বানালেন, এত বড় রাসূল বানালেন, রাহমাতুল লিল আলামিন বানালেন, শাফিউল মুজনাবিন বানালেন, আমাকে শাফিউল মুজনাবিন বানালেন, আমি শাফাত করব কিয়ামতের দিন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ পাক যে আপনাকে আমাকে এই কণ্ঠস্বর দিলেন, সুন্দর বডি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, জায়গা দিলেন, জমি দিলেন, ব্যবসা দিলেন, বাণিজ্য দিলেন, স্ত্রী দিলেন, পুত্র দিলেন, কন্যা দিলেন, আপনার সমাজ দিলেন, গোষ্ঠী দিলেন, মা বাবা দিলেন, এত কিছু আপনাকে আমাকে দিলেন। আপনি যে আল্লাহ আপনাকে দিলেন, ওই আল্লাহকে বাদ দিয়ে আপনি মানুষের গোলাম হয়ে গেলেন। আপনি তো অনেক বড়, আপনি তো অনেক বড়। আপনি দাসত্ব করলে করবেন আল্লাহর, আইন প্রতিষ্ঠা করলে করবেন আল্লাহর। আপনি তো কোনো গোলামের গোলামি করতে পারেন না। এক ফকির যদি আরেক ফকিরের কাছে চায়, ভিক্ষা চায়, ফকির কি দিতে পারবে বলেন? আপনি যদি এক ফকিরকে বলেন আমাকে 1 লাখ টাকা দে, ফকির আপনাকে 1 লাখ টাকা দিতে পারবে? পারবে না, কারণ সেই তো ফকির আরেকজনের কাছে ভিক্ষা চায়, তাহলে সে দিবে কোত্থেকে? আপনি চাইলে বাদশার কাছে চাইতে হবে, আপনি ফকিরের কাছে চাইতে পারেন না। আপনি জানি তো আমরা কেন চান? যারা পার্টি প্রধান হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, ওই চেয়ারম্যানের সাথে যে আছেন সেক্রেটারি, মনে করেন সম্পাদক আছে, আপনার মহাসচিব আছে, তারপরে আরও সচিব আছে, সাংগঠনিক সম্পাদক আছে, আরও কত সম্পাদক আছে, এইগুলার আশপাশে যদি আপনি যান, ইলেকশন আসলে আপনি অনেক হারামে বেহারামে বহুত কাম কাজ করে আপনি বহু টাকার মালিক হয়েছেন, গিয়ে বলতেছেন স্যার আমি আপনাকে 10 কোটি টাকা দিয়ে দিব, আমাকে এমপির একটা টিকিট দিয়ে দেন, আমাকে একটা নমিনেশন ফর্ম দেন। যদি ফর্মটা 10 কোটি টাকায় কিনতে পারেন, তখন আপনি আপনার মাইন্ডে প্রথম কি থাকবে? এমপি হওয়ার পরে আপনি এমপি হওয়ার পরে থাকবে আপনি প্রথম 10 কোটি টাকা উঠাবেন, তারপরে জনগণের খেদমত করবেন, সব কিছুতে আপনি কমিশন লাগাবেন। তখন এই খবর যখন বিচার যাবে আপনার পার্টির চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান কইবে আসলে তার টাকাটা তো আগে উঠানো প্রয়োজন, কারণ তার একটা অংশ তো 10 কোটির টাকা তো আমি খাইছি, আমার সাঙ্গপাঙ্গরা খাইছে, এখন সে যদি টাকাটা না উঠায় তাহলে সে আমাকে দিবে কোত্থেকে? কি বলেন, ঠিক না? আমি অনেক অফিসারকে তো জিজ্ঞেস করছি বিভিন্ন সেক্টরের বাংলাদেশে, ভাই আপনারা ঘুষ খান কেন, বেতনটা দিয়ে চলে না? কয় হুজুর বাবার জমি বিক্রি করিয়া 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে চাকরিটা নিছি, এখন যদি ঘুষ না খাই তো বাবার জমিটা ফেরত দিব কেমনে? তো এই যে সিস্টেম, আমলাতান্ত্রিক যে সিস্টেম, আপনার দুর্নীতিগ্রস্ত, সর্বঙ্গে ব্যথা, ঔষধ দিবেন কোথা? কই সরিষা দিয়ে ভূত তাড়ায়, সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে তাড়াবেন কেমনে? তো আমাদের দেশটা এমন হয়ে গেছে, চুরি তো চুরি, তার উপর সিনাজুরি, চুরি তো চুরি, তার উপর সিনাজুরি, একবারও চিন্তা করে না। আরে ভাই, তোমার যার 20 কোটি টাকা আছে, তুমি কি মনে করো তোমার বয়স হচ্ছে 60-70 বছর, তুমি 20 কোটি টাকা খাইয়া মরতে পারবা? 1 কোটি টাকা খাইয়া মরতে পারবা? তুমি গিয়ে দেখো। আমি কিছুদিন আগে, আমি তো বাংলাদেশে ছিলাম, তো আমি সুনামগঞ্জে একটা রিস্কাওয়ালা, আল্লাহর কসম কে বলছি, একটা রিস্কাওয়ালা, তার দেখলাম এই জামাটা ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে। তো আমি পৌরবিপণী থেকে, সুনামগঞ্জ পৌরবিপণী থেকে ষোলগড় আমার বোনের বাসায় গেলাম, গিয়ে আমি রিক্সা থেকে নেমে আমি ভাবলাম লোকটার জামাটা ছিঁড়ে গেছে, তাকে আমি কিছু টাকা দিয়ে দেই, সে কিনে নিবে। তো ভাড়া এখানে 50 টাকা, আমি তাকে 500 টাকা দিয়ে দিলাম, যে ভাই তুমি এটা নিয়ে নাও, তোমাকে দিলাম। সে চুপচাপ, একটা তাগড়া জোয়ান যুবক ছেলে, আল্লাহর কসম খেয়ে বলছি, লোকটি কি করলো, তার 50 টাকা রেখে বাকি টাকাগুলো 450 টাকা আমাকে দিয়ে দিল। আমি বললাম ভাই আমি তো এমনি দিছি, আপনাকে নিয়ে নেন না টাকাটা। আমি ভাবলাম অত্যন্ত দরিদ্র, সে কিছু করবো খাইবো, আমি তো আর লন্ডন থাকি, তাকে কিছু সাহায্য করি না, আমি এরকমটা ভেবেই তাকে দিয়েছিলাম। সে আমাকে কি উত্তর দিচ্ছে জানেন? কয় হুজুর আমি নেব না, আমি কাজ করে খাই,
আমি কাজ করে খাই, আমার 50 টাকা ভাড়া, আমি 50 টাকা নিছি, আমি বাকিটা নেব না। আমি বললাম ভাই নিয়ে যাও। কয় হুজুর আমি মাটিতে ফালাই দিব। তাড়াতাড়ি আমি টাকাটা হাতে নিলাম। তো আমি চিন্তা করলাম যে একটা মূর্খ লোক, জানি না সে ও আ ক খ পড়ছে কি পড়ছে না, কিন্তু দেখলাম সেই মূর্খ লোকটার তার কত প্রিন্সিপল। সে আপনার কষ্টের রুজি খাবে, অন্যের দেওয়া সে পয়সাটা খাবে না। আর আমাদের দেশে আপনার ডক্টরেট ডিগ্রি নেওয়ার পরেও আপনার 5 লাখ 7 লাখ টাকা ঘুষ ছাড়া তাদের কলম চলে না, সাইন হয় না। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? মূল কথা হলো আল্লাহর ভয় নাই, ইসলাম নাই। কিন্তু আল্লাহ পাক আপনাকে কেমনে সৃষ্টি করেছেন আমি জানি না, এই আয়াত পড়তে পারবো কিনা, সময় তো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটির এটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। মাটির নির্যাস যে ফসল হয় মাটি থেকে, সেই নির্যাস থেকে আমরা যা খাই, তারপরে তা কি আসে সুম্মা জাআলনাহু নুতফাতান, আর সেই নির্যাস থেকে আমি বীর্য বানাই, ফি কারারিম মাকিন, তারপরে সুরক্ষিত একটা ঘরে আমি তাকে জায়গা দেই। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, তারপরে এই বীর্যটাকে আমি রক্তের টুকরা বানাই। খালাকনাল আলাকাতা মুদগাতান, তারপরে এটাকে আমি একটা গুস্তের টুকরা বানাই। ফা খালাকনাল মুদগাতা ইজামান, তখন এই গুস্তের টুকরার মধ্যে আমি সাউনি দেই। ফাকাসাউনাল ইজামা লাহমান, উপরে যে সানিটা দেই। সুম্মা আনশানা খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি কি সুন্দর সৃষ্টি করি প্রিয় ভাই। সপ্তাহে এখান থেকে আলোচনা করব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।